ভেবেছিলাম তো বিকেলে ইয়ে করবো, করতে পারবো। অভিধান জন্মদিনে পেয়েছিল, মানে 5 বছর জন্মদিনে। মানে প্রথমে হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। তো আবার বেশ কয়েকদিন পরে ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল। সকাল সকাল না, ব্যাস ফোন এসে গেছে। একটা ফোন এসেছিল বলে আর মানে ভিডিওটা অফ করতে হয়েছিল। তো এখন যাচ্ছি সকাল সকাল না, মানে 10টা বেশি হয়ে গেছে, 10টায় টাইম ছিল। ও 10টা থেকে 10:30টার মধ্যে গেলেই হবে। ছেলে স্কুলে স্টুডেন্ট অফ দ্য উইক মানে ও হয়েছে, এবারে ও হয়েছে আর ওর বন্ধু জয়াদিত্যও হয়েছে। তো ওর মাও যাবে, মানে মৌসুমিও যাবে, আমিও যাচ্ছি। তো ওখানে ওই কাজটা করে মানে ওই সার্টিফিকেটটা নিয়ে তারপরে আমাকে যেতে হবে এসআই অফিস, সেখানে আমাকে কিছু ডকুমেন্ট মানে সাবমিট করতে হবে, করে বাড়ি আসবো। তারপরে আবার ছেলেকে আনতে হবে, মানে আজকে মানে তারপরে আবার নোটিশ দিতে যেতে হবে। মানে আজকে আমার পুরো প্যাকড আপ প্রোগ্রাম। ভেবেছিলাম তো বিকেলে ইয়ে করবো, করতে পারবো লাইভটা, শাড়ির লাইভ করার সেই নোটিফিকেশনই দিতে ভুলে গেছে। মানে এইসব চক্করে মানে এত মানে মাথার ঘেটে হয়ে গেছে, আমি যে কোন দিকে যাবো সেটাই বুঝতে, পুরো অবস্থা খারাপ আমার। আর দেখা যাক কি হয়। আগে তো এখানে যাই, একটা একটা করে শাড়ি। তো বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, এসআইএফ এসে গিয়েছিলাম, তো কাজ হয়নি। আবার এখন বেরোতে হবে, ছেলেকে আনতে যাবো। তার আগে অফিস গিয়ে ওখানে ডকুমেন্টগুলো রেখে এসে তারপরে আবার মানে রেখে দিয়ে একবার ওখানে ছেলের ওখানে দেখবো। আর ইগনোর করে দাও একটুখানি, খাটের অবস্থা একটুখানি ইয়ে রয়েছে। এই যে ও পেয়েছে স্টুডেন্ট অফ দ্য উইক, ও পেয়েছে, তার সাথে সাথে ওর একটা বন্ধুও পেয়েছে জয়দিত্য, যেটা তোমাদেরকে বললাম। তো এটা আপাতত এখানে থাক, পরে বাড়িতে এসে এটাকে কোথাও একটা সেফলি রাখতে হবে, কারণ সব ঘেটে রয়েছে এই জায়গাটা। আর ও তো অফিস চলে গেছে, এখন আমি যাব, গিয়ে ওটা আগে এসআই অফিসে যাব, ওটা জমা দেবো, তারপরে স্কুলে যাব। তো এখন বাজে অলমোস্ট 1:45 বেজে গেছে। আর ছেলেকে স্নান টান করিয়ে একটুখানি ছাদে নিয়ে আসলাম, দেখাচ্ছি ও কী করছে। ছাদে নিয়ে আসলাম, একটুখানি স্নানটা করেছে তো মাথাটা একটু শুকাক গাটা, আর আমাদের ঘরটা তো একদম রোদ পড়ে না, তাই জন্য একটুখানি রোদ খেয়ে যাক, ততক্ষণ আমি টুকটাক কটা গাছে জল দিই। এই যে আর যেটা ও কিনেছে, কী করছিস? স্কুটিটা কেনা হয়েছে, অনেক দিনের ইচ্ছা ছিল, আমাদেরও ইচ্ছা ছিল, কিনে ওটা হচ্ছিল না। তো যাই হোক ফাইনালি কেনা হয়েছে। এটা আমরা পরশু দিন কিনছি, তাই না আমার মামা? কি করছি হাত দিয়ে? আরে ময়লা তোকে পরিষ্কার করতে হবে না, দেখ ময়লা পরিষ্কার করে জামাটা লাগাচ্ছিস। ঘরেই চালাচ্ছিল, তাড়াতাড়ি ছাদে নিয়ে আসলাম, ছাদে রোদটাও পোহানো হবে, তার সাথে সাথে ওর স্কুটিটাও চালানো হবে। খাওয়া হয়নি, গিয়ে খাওয়াবো। অভিধান আছে কি নিয়ে বসছে? এটা অভিধান জন্মদিনে পেয়েছিল, মানে 5 বছরের জন্মদিনে কেউ একজন দিয়েছিল। তো সেটা আমি বার করিনি, কারণ ও তো এগুলো সব তখন ধরো মনে করো সব গন্ডগোল পাকাবে। এর আগে একটা লেগো দিয়ে যেগুলো বানায় না, সেটা ওর একজন দাদা মানে অ্যাঞ্জেলারা যে এসেছিল তখন দিয়েছিল, তখন ওরা বানাচ্ছিল দাদাকে দেখে দেখে। তারপরে ব্যাস আমি অনেকদিন বলে একটা কৌটোও দিলাম যে ওর মধ্যে রাখ, ওগুলো সে আর রাখে। তো যাই হোক ওটা বার করে দিলাম, যে এক জায়গায় তো কিছুদিন থাকবে, চুপ করে বসে থাকবে এগুলো নিয়ে। খুব সুন্দর সুন্দর জিনিস, দেখো স্ক্রু ড্রাইভার আছে, এটা আমার কাজে লেগে যাবে। তা দিয়ে মোট কথা এই যে এখানে ম্যানুয়াল আছে, যেটা হয় আর কি, এখানে বিভিন্ন ধরনের মানে পুরো পরপর পরপর দেখে দেখে বানাতে হবে। ওইখানেও ছিল, বেশ সুন্দর, তাই না বাবা? ওটাতেও ছিল। এই যে এত রকম জিনিস বানানো যাবে। পেছনে ইয়ে করা আছে, এই যে এইটা পেছনে আছে। এই যে এটা দেখলে হবে না, এই দেখ এখান থেকে দেখ, মনে কর এইটা বানাবি, এটা যদি বানাতে হয় এই গাড়িটা যদি তোমার বানাতে হয়, তাহলে এখানে পুরো এই যে স্টেপ 1 ছড় মাথাটা সারা, প্রথমে কি কি নিতে হবে দেখো। স্টেপ 1-এ এইটা নিতে হবে, এটা নিতে হবে, এটা এই নাটটা নিতে হবে 6 পিস,
তারপরে এটা নিতে হবে, এটা নিতে হবে, এগুলো সব নিয়ে স্টেপ 2-তে এবার এটা লাগাতে হবে। যেমন যেমন দেখি যে আগে এটা আজকে বানা, আজকে এটা বানা, সব একবারে বার করবি না। তো আজকে নেক্সট ডে, বাজে এখন 1টা, আমি এখন যাবো স্নান করতে। সকাল থেকে অনেকগুলো কাজ করেছি আজকে। রান্না দিদি আসেনি, রান্নাও ছিল, বেশি কিছু করিনি, পনিরের তরকারি শুধু করেছে, যেহেতু শনিবার মানে নিরামিষ, তাই জন্য বিশেষ কিছু ঝামেলা করিনি। আর আজকে চাদরটা চেঞ্জ করলাম, একটু পরিষ্কার টরিষ্কার করে ওদিকেও পরিষ্কার করলাম। দিদিরও কাজ করা হয়ে গেছে, মানে কাজের দিদি যে ওনারও কাজ করা হয়ে গেছে। আর এই ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, এটাকে একটু ঠিকঠাক করলাম। বিছানা ঝাড়িনি, এই কারণে ঝাড়িনি কারণ আবার নোংরা নিচেই পড়বে, দিদি থাকতে থাকতে করে উঠতে পারিনি। তো এটা থাক, এটা কালকেই ঝেড়ে দেবো। আর হচ্ছে এখন স্নান টান করবো, পুজো দেবো, রেডি হবো। তার মধ্যে ছেলে চলে আসবে, ও আবার কাছে গেছে, ওর বাবা আনতে গেছে। তারপরে আমি আবার বেরোবো বলতে আজকে আমার মানে যারা একদম বেড রিডেন তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করতে হবে, সেরকমটা আর কি রয়েছে, অর্ডার রয়েছে। তো ওখানে যাব, ওনাদের ওখানে বাড়িতে গিয়ে হিয়ারিং করব। প্রথমবার, মানে একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কী যে করবো জানি না। সব কিছু জেনে নিয়েছি কী কী প্রসিডিওর, যাই হোক সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি ফাইলপত্র। এবার স্নান টান করে রেডি হয়ে নিই, পুজো দিয়ে নিই। তার আগে, তার মধ্যে ছেলে চলে আসবে, ওর চাবি নিয়ে গেছে, ওকে স্নান টান করে খাইয়ে দিয়ে একবার আমরা বেরোবো। আর খেয়ে দিয়ে বেরোবো, কারণ আমি টাইম দিয়েছি ওরকম করি। কারণ তাহলে কি হয় বলো তো, ওই সকাল দিক দিয়ে বেরোলে না আমাদের খাওয়া দাওয়া পুরো গন্ডগোল। যা হয়েছে এই পুরো SIR চলাকালীন আমাদের পুরো রুটিনটা নষ্ট হয়ে গেছে, শরীরের উপর এত অত্যাচার হয়েছে, আর মারাত্মক খারাপ অবস্থা। যার জন্য আজকে আমি ঠিকই করেছি, একটু তো টাইম লাগবে, বয়স্ক মানুষ ওনারা, ওদিক সেরে আবার বাগমোড়ের দিকেও একজন থাকে, ওনারটাও করতে হবে, মানে ওখানে ওনার অ্যাড্রেস, কিন্তু বাড়ি উনি এখানে ভাড়া থাকেন, তো সেখানেও যেতে হবে। মানে উনি ক্যান্সার পেশেন্ট, উনিও যেতে পারবেন না। মানে এই আর কি চলছে, এসব করে টোরে এসে কখন বাড়ি ফিরি দেখি, তারপরে আবার তোমাদের সঙ্গে মানে কথা হচ্ছে। আর ইন দ্য মিন টাইম যদি মাঝখানে কিছু টুকটাক করে তুলতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, অবশ্যই শেয়ার করবো। দেখো ফোন এসে গেছে। আচ্ছা চলো, এখন আমি ফোনটা রিসিভ করে কথাটা তো বলে নিয়ে তারপরে স্নান টান করতে যাই। বাই। ফার্স্টে ধরা পড়লো, মানে প্রথমে ইউরো ট্রিটমেন্ট করছিল। হ্যাঁ, যেমন অনকোলজিস্টের কাছে আমাদের তো এমনি কিছু কোনো রিপোর্ট বা কিছু আমরা পাবো না, বুঝছো তো, যেহেতু বিয়ে। তো ওখান থেকে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে ছেলের সঙ্গে একটুখানি, মানে ওকে নিয়ে একটুখানি বসতে হয়েছিল পড়া নিয়ে। তারপরে রাতে এখন ওর বাবা ওর সঙ্গে মানে মস্তি করছে, খেলছে, আর সেই ফাঁকে আমি এই কাজগুলো সারছি। মানে অনেকদিন ধরে, এবার যতদিন ধরে দিদি রান্না করছে না, আমি রান্নার দিকটা এদিকটা খুব একটা বেশি আসি না, ওই মাঝে মাঝে আর কি। আর যেহেতু এই কাজটা খুব প্রেশার রয়েছে বলে এদিকে আর আসা হচ্ছেই না। কিন্তু মানে যেটা হয় আর কি, নিজের জিনিস নিজের যেমন করে গুছিয়ে রাখবো, সেটা তো সবাই রাখবে না। তো সেটাই আর কি, সব এদিক ওদিক হয়ে গিয়েছিল, কৌটোগুলো সব মানে নোংরা হয়ে গিয়েছিল, তো সেটাকে পরিষ্কার করছি। আর কি কি জিনিস আছে না আছে এগুলো পরিষ্কার করলে দেখবে সেগুলো মনেও থাকে, আবার মানে মনে পড়ে আর কি, মনে থাকে দাদা, মনে পড়ে যায় যে এই এই জিনিসগুলো আছে। দেখবে তোমাদের সঙ্গেও এরকমটা হয়ে থাকে, যে অনেক জিনিস হয়তো আমাদের রয়ে গেছে, কিন্তু আমরা সঠিক সময় সেটা খুঁজে পাচ্ছি না করে আবার আনতে হয়, আবার কিনে আনি। আমরা যেহেতু এখন খুব সহজে সবকিছু পেয়ে যাই বলে আবার কিনে আনি, এই কারণে না আমাদের ঘরে জিনিসপত্র মানে প্রয়োজনের বেশি হয়ে পড়ছে, যার ফলে মানে যেটা লাইফস্টাইলটাই আমাদের এরকম হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও তার মাঝখানেও তো করতে হবে সবকিছু, মানে সাশ্রয় করেও তো করতে হবে, তাই না? তাই এগুলো আবার একটুখানি দেখছি, আর তার সাথে সাথে পরিষ্কারও করে নিচ্ছি। আবার কালকে আমাকে বেরোতে হবে, বেরিয়ে আবার বিকালে আবার কালকে মানে ওর বন্ধু আসার কথা আছে, দেখা যাক কি হয়। দেখো এখন আমি ডেইলি ভিডিও করতে পারছি না, মানে প্রত্যেকদিন একটু একটু করে করছি, কারণ ভিডিও করতে গেলে বেশ সময়টা লাগে। আর তার সাথে সাথে আমাকে যেহেতু অন্য কাজে, অনেক কাজে ব্যস্ত রয়েছি আমি, যার ফলে ডেইলি ব্লগিংটা আমি আর করে উঠতে পারছি না। তবু তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, যখন আমি কোনো নতুন কিছু করি বা কিছু কাজ করি, যাতে তোমরাও একটু মোটিভেটেড হও।
হ্যাঁ, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আমার খুব ভালো লাগে, ঘর গোছাতে যেহেতু আমার ভালো লাগে, আর সেগুলো শেয়ার করতে আমার সত্যি খুব ভালো লাগে। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগছে। আর যদি কোনো জায়গায় কোনো রকম তোমাদের কোনো সাজেশন থাকে যে না টুম্পা এটা ঠিক হচ্ছে না, তুমি এটা করো ওটা করো, তাহলে প্লিজ সেটা কমেন্টে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। চেষ্টা করব তোমাদের মানে সাজেশনটা আমি মানে আমার জীবনে অ্যাপ্লাই করা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদেরকে আবার রিকোয়েস্ট করব যে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মাঝে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গুছানো তো কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি এভাবেই আমি গুছিয়ে উঠতে পেরেছি। আর নতুন যে জারগুলো কিনেছিলাম সেটা তা গত ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিয়েছি। বন্ধু আসছে জয়জিৎ, তো এক্সাইটমেন্ট বাপরে বাপ। তুই এখানে দাঁড়া, এখানে দাঁড়া, ওখানে যাচ্ছিস কেন নোংরার মধ্যে, এখানে দাঁড়া। আনন্দ, আরে ওরা টিপতে জানে, ওরে ভগবান রে।